গুরুত্বপূর্ণ মোটিভেশন কথা বলবো তোমাদেরকে। গাইজ, আমি নতুন নতুন ইউটিউবে আসছি। আর এই ফার্স্ট টাইম হয়তো আমি ক্যামেরার সামনে আসছি। অনেকে মজা বাড়াচ্ছে আর আমারও লজ্জাও লাগছে, কিন্তু গাইজ, সফলতা পেতে গেলে লজ্জা পেলে চলবে না, আর কারো কথায় কান দিলে চলবে না। ঠিক আছে গাইজ, আজকের মোটিভেশন কথা হচ্ছে আমি আমার ডেলি রুটিন লাইফ নিয়ে তোমাদেরকে কিছু বলতে চাই আর কিছু দেখাতে চাই। আমি ডেলি রুটিনে রোজ ওয়ার্কআউট করি। ঠিক আছে, তোমাদেরকে সেটাই দেখাবো। এই ডাম্বল দেখতে পাচ্ছ, এই ডাম্বল ঠিক আছে আমি বাড়িতেই বানিয়েছি। আর এই ডাম্বল নিয়ে আমি ডেলি রুটিনে ওয়ার্কআউট করি। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কি ওয়ার্কআউট করি। ঠিক আছে, এই দেখতেই পাচ্ছ আমার ডেলি রুটিনের ওয়ার্কআউট। ঠিক আছে, আমি ডেলি করি আর এইভাবেই করি আমি। আর যখন আমার কাছে কিছু ছিল না তখন আমি অ্যাকচুয়ালি ইট নিয়ে করতাম। ঠিক আছে, তোমাদেরকে ইট নিয়েও দেখাচ্ছি ওয়ার্কআউট। দেখতে পাচ্ছ দুটো ইট নিয়েছি, দুটো ইট নিয়ে করছি। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যখন আমি ওয়ার্কআউট শুরু করেছিলাম তখন আমি ইট নিয়ে শুরু করেছিলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইট নিয়ে ইট নিয়েই বেটার হতো। ঠিক আছে, আর ডেলি রুটিন আর আমার ডেলি খাওয়া দাওয়া আলাদা আছে। ঠিক আছে, চেষ্টা করছি শরীরটাকে আগে তো ঠিক করা। এখানে শরীর খারাপ যখন ছিল আমার, তখন আমি প্রচুর কষ্ট হয়েছি। 1-1.5 মাসের মতো বিছানায় পড়েছিলাম। তারপরে কি বলবো তোমাদেরকে, মানে এত ধকল গেছে নিজের শরীরের ওপর থেকে, তাই এবার নিজেকে পাল্টানোর সময় চলে আসছে। সেই জন্য আমি ডেলি ওয়ার্কআউট করছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার ওয়ার্কআউট করতে এখন ভালোই লাগছে। ঠিক আছে, চেষ্টা করবো বডিটা তাড়াতাড়ির মধ্যে চেঞ্জ করা। তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টেই আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো। টাটা গাইস, দেখা হবে পরের ভিডিওতে। একটু সাপোর্ট করো তোমাদের এই ভাইটাকে। আর পারলে কমেন্টে জানাও আমার ভিডিও কেমন লাগে। যদি ভিডিও খারাপ লাগে তাহলে তাও জানাবে, আর যদি ভালো লাগে তাও জানাবে। আর সত্যি কথা বলতে, ভিডিওতে আমার লং ভিডিও সেরকম ভিউজ আসে না। এখন আমি নতুন নতুন ব্লগ করছি, সেই জন্য তোমাদের সাপোর্ট দরকার। একটু সাপোর্ট করো তোমাদের এই ভাইটাকে।